বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি। আমি সাইদি সাহেবের কথা বলছি। সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। তার ডক্টর আব্বাসী, আমাদের একজন দ্বীনী ভাই চলে গেল, বুক ভরা আশা থাকার পরও জানাজায় যাওয়ার সুযোগ হলো না। দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন, এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন, এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানার ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদের আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। আপনারা দেখবেন আজকে খালেদ মহিউদ্দিন আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল, ওয়াজে আছেন তো দেখেন নাই যারা, পরে দেখবেন। বলছে আপনি অমুক অমুক বক্তাকে কাফের বলছেন। আমি বলছি বাংলাদেশি স্কলার নামধারী যে ভণ্ডদেরকে আমি কাফের বলছি। তারা বসুক, যদি আমার ফতোয়ায় হাত দিতে পারে আমি ক্ষমা চাইব। হাত তো কিয়ামত তক দিতে পারবে না, যদি দিতে না পারে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইয়ে বাংলাদেশের মাঠে নামতে হবে।